আজকে যে আমি ক্লাস করব সেটা হচ্ছে ডেরিভেশন কার না টর্কের আর পুলি প্রবলেমের অঙ্ক। তো লাস্টে আমি দেখাতে চেয়েছি যে পুলির প্রবলেমের অঙ্ক কিভাবে অনায়াসে সলভ করতে হয়। যে একটা পুলি যদি রাখি তাহলে এই পুলির দুপাশে টেনশন কি হয়ে থাকে সেম হয়ে থাকে। সে একটাই যদি স্প্রিং হয়ে থাকে তাহলে দুপাশের টেনশন কি হয়ে থাকে সেম। তাহলে দুপাশের টেনশন যদি সেম হয় তাহলে এর দ্বারা সৃষ্ট টর্ক কি হবে সেম হবে। তো সেম যদি হয় তাহলে পুলিটা কি করতে পারবে না রোটেট করতে পারবে না। পুলি যদি রোটেট করতে না পারে তাহলে রোপ নিচের দিকে নামবে না। তাহলে এই m2 মাস যে বেশি ওয়েট সেও নিচের দিকে নামবে না। তাহলে এই m2 মাসের লিনিয়ার মোশন আমরা পাবো না, লিনিয়ার অ্যাক্সেলারেশন সৃষ্টি হবে না। তো এটা তো কোনো মতেই সম্ভব নয়। তাহলে এই ধরনের অঙ্ক যদি আমাদেরকে সলভ করতে হয়, অনার্স যদি সলভ করতে হয়, তাহলে এই লেকচারটা তোমাদেরকে অবশ্যই দেখতে হবে। তো চলো শুরু করা যাক এই লেকচারটা। তো সবাই বই খাতা কলম নিয়ে আগে বসবে। হ্যালো স্টুডেন্টস, আজকে যে ক্লাস করব টাউ ইকুয়াল টু আই আলফা এর ডেরিভেশন করব, এর থেকে নিউমেরিক্যালস করব এবং টাউ ইকুয়াল টু আই আলফা দিয়ে পুলি প্রবলেম আমরা সলভ করব। তো চলো ফার্স্টে আমরা দেখে নিই যে টাউ টর্ক ইকুয়াল টু আমরা কি পড়ে এসেছি। টর্ক ইকুয়াল টু আমরা পড়ে এসেছি আর ভেক্টর ক্রস এফ ভেক্টর। এফ হচ্ছে কি ফোর্স। তো একে আমরা ডিরাইভ করতাম কি আর কি হতো আর ধরো সাপোজ এই একটা রড, এই রডটা এই পোরশনে ফিক্সড আছে, তো আমি যদি ফোর্স অ্যাপ্লাই করি তো এই ফোর্সটা এই যে ফোর্স এফ, তাহলে এই ফিক্সড পয়েন্ট থেকে ফোর্সের ডিসটেন্সটাকে আমরা কি বলি, ফোর্স অ্যাপ্লাইড পয়েন্টের ডিসটেন্সটাকে আমরা কি বলে থাকি না মোমেন্ট আর। কি বলে থাকি মোমেন্ট অফ আর। তো মোমেন্ট আর এবং অ্যাপ্লাইড ফোর্সের ক্রস প্রোডাক্ট হচ্ছে কি টর্ক। তো টর্ক ইজ ইকুয়াল টু আর এফ সাইন থিটা। যেখানে ফোর্সটা কি হয়ে থাকে পারপেন্ডিকুলার ফোর্স, তো দ্যাট মিন্স আমরা কি লিখতে পারি না থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। কোন ফোর্স ধরো এই ফোর্সটা এই মোমেন্ট আর্মের সাথে পারপেন্ডিকুলার, তো এই ফোর্সটা কেবলমাত্র টর্ক সৃষ্টি করতে পারে, তাহলে টর্ক কোন দিকে সৃষ্টি হবে আমরা কি করে দেখব না আর ভেক্টরটাকে আমরা বাড়াবো। তো এফ পারপেন্ডিকুলার ফোর্স কোন দিকে গেইন করছে, এইদিকে গেইন করছে। তো আর ক্রস এফ, তো টর্কটা রোটেশনের ডিরেকশন কোন দিকে হবে এইদিকে হবে। তো থিটা ইজ ইকুয়াল টু এখানটায় কত আর ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার ফোর্সের ডিরেকশন হচ্ছে কত না 90 ডিগ্রি। তো sin 90 ডিগ্রি ইকুয়াল টু 1। তো r ইনটু f, যেখানে f টা হচ্ছে পারপেন্ডিকুলার ফোর্স। তো টর্ক ইজ ইকুয়াল টু r ক্রস f হিসেবে জানতে পারি, অথবা টর্ক ইজ ইকুয়াল টু r ইনটু পারপেন্ডিকুলার ফোর্স। আচ্ছা, তো এখানটায় ফোর্সটা কি হয়ে থাকে পারপেন্ডিকুলার ফোর্স। আচ্ছা, তো আমরা একটা অ্যানালজি দেখব। কি অ্যানালজি? যে অ্যানালজি আমি বারবারই দেখিয়ে এসেছি, সেই অ্যানালজিটাই হচ্ছে লিনিয়ার মোশন আর অ্যাঙ্গুলার মোশন। লিনিয়ার মোশনের ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট s, অ্যাঙ্গুলার মোশনের ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট হচ্ছে থিটা, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। লিনিয়ার মোশনে ভেলোসিটি v, অ্যাঙ্গুলার মোশনে অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা। লিনিয়ার মোশনে অ্যাক্সেলারেশন হচ্ছে a, অ্যাঙ্গুলার মোশনে অ্যাক্সেলারেশন হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন আলফা। লিনিয়ার মোশনে ফোর্স হচ্ছে কি ফোর্স যে রোল প্লে করতো, অ্যাঙ্গুলার মোশনে টর্ক সেম রোল প্লে করতো। লিনিয়ার মোশনে মাস যে রোল প্লে করতো, অ্যাঙ্গুলার মোশনে মোমেন্ট অফ ইনারশিয়া i সেম রোল প্লে করতো, যার ভ্যালু হতো m²। তো f ইজ ইকুয়াল টু আমরা কি বলতাম না m ইনটু a, মাস ইনটু অ্যাক্সেলারেশন ইকুয়াল টু কি বলতাম f। তো টর্ক ইকুয়াল টু কি বলবো i ইনটু আলফা, যেখানে টর্ক ইজ ইকুয়াল টু টাউ ইজ ইকুয়াল টু i আলফা। তো আমরা টর্ক ইজ ইকুয়াল টু i আলফা ডিরাইভ করতে চলেছি। তো দেখো সাপোজ ধরো এটা একটা বৃহৎ বস্তু, যার এই পোরশনটা ফিক্সড রয়েছে, কি অবস্থায় রয়েছে ফিক্সড রয়েছে। তো এটা একটা বডি, এই বডিটা একাধিক ছোট্ট ডেলএম মাস বা m1 মাস নিয়ে গঠিত। আমি ধরলাম এই বডিটার এখানকার মাস হচ্ছে m1, এই বডিটার এখানকার মাস হচ্ছে m2, এই বডিটার এখানকার মাস হচ্ছে m3। তো এই বডিটা একাধিক ছোট মাস নিয়ে তৈরি। আমি সাপোজ ধরলাম nth পার্টিকেল নিয়ে তৈরি। ক্লিয়ার? তো এই ফিক্সড এক্সিস এর রেসপেক্টে এই বডিটা কি করতে পারে রোটেট করতে পারে, যদি আমি এই বডিটার উপরে ফোর্স অ্যাপ্লাই করি।
তো আমি সাপোজ এই বডিটার উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, তো বডিটা এবারে কি হবে, রোটেট করবে। তো রোটেট করা মানে প্রত্যেকটা পয়েন্ট, বডিটার প্রত্যেকটা পয়েন্ট কি করতে থাকবে না, রোটেট করতে থাকবে। প্রত্যেকটা পয়েন্ট কি করতে থাকবে, তার এক্সিসের অ্যাবাউট রোটেট করতে থাকবে। তো এই পার্টিকেলটা ফিক্সড পয়েন্ট থেকে কতটা ডিসটেন্সে অবস্থিত, r1 ডিসটেন্সে। এই পার্টিকেলটা ফিক্সড পয়েন্ট থেকে r2 ডিসটেন্সে, এই পার্টিকেলটা ফিক্সড পয়েন্ট থেকে r3, এই পার্টিকেলটা ফিক্সড পয়েন্ট থেকে r4 ডিসটেন্সে। আচ্ছা, তো এই পার্টিকেলের উপর যদি আমাকে টর্ক নির্ণয় করতে হয়, τ1 আমি কি লিখব, τ1 আমি কি লিখব, r ইনটু পারপেন্ডিকুলার ফোর্স, r ইনটু পারপেন্ডিকুলার ফোর্স। তাহলে আমি সাপোজ ধরলাম এই পার্টিকেলটার উপরে পারপেন্ডিকুলার ফোর্স F1 অ্যাপ্লাই হচ্ছে। তো আমি কি লিখতে পারি, এর মোমেন্ট আর্ম হচ্ছে r1 ইনটু পারপেন্ডিকুলার ফোর্স হচ্ছে F1। তো এর পারপেন্ডিকুলার ফোর্স F1 এর জন্য এই পার্টিকেলটা একটা এক্সেলারেশন পাবে, ট্যানজেনশিয়াল এক্সেলারেশন। আমি ধরলাম A1, এর ট্যানজেনশিয়াল এক্সেলারেশন কত হয়েছে, A1। আচ্ছা, তো নিউটনের সেকেন্ড ল থেকে আমরা F1 কি বলতে পারি, নেট ফোর্স মাস ইনটু এক্সেলারেশন। তো এই পার্টিকেলটার মাস m1, এই পার্টিকেলটার এক্সেলারেশন a1। তো এবারে আমি লিখতে পারি r1 ইনটু m1 ইনটু a1। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, তো রোটেশনাল মোশনে একটা বডি যখন ঘুরতে থাকবে, রোটেট করতে থাকবে, তখন প্রত্যেকটা পয়েন্টের অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার এক্সেলারেশন সেম হয়। প্রত্যেকটা পয়েন্টের অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার এক্সেলারেশন সেম হয়। তার মানে থিটা, ওমেগা, আলফা এরা কি হবে, সেম হবে। ক্লিয়ার? তো প্রত্যেকটা পয়েন্টের আমরা কি লিখব, অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার এক্সেলারেশন, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট সেম। তো এই পয়েন্টের রেসপেক্টে আমি যদি লিনিয়ার এক্সেলারেশন ও অ্যাঙ্গুলার এক্সেলারেশনের ইকুয়েশন দেখি, তো লিনিয়ার এক্সেলারেশন ও অ্যাঙ্গুলার এক্সেলারেশনের ইকুয়েশন কি হতো না, at r আলফা, যেখানে at act as a a1। তো a1, তাহলে এখানটা আমরা কি লিখবো না, তাহলে আমরা at এর জায়গায় আমরা কি লিখবো, a1 ইনটু r ইকুয়াল কি লিখবো, r1 ইনটু আলফা। তাহলে প্রত্যেকের এক্সেলারেশন কি হবে, সেম। আচ্ছা, তো a1 এর জায়গায় আমরা r1 আলফা বসাতে পারি। এই পার্টিকেলটার ক্ষেত্রে এক্সেলারেশন কত হবে, a2, এইদিকে হচ্ছে ফোর্স f2। তো এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, a2 r2 আলফা। এই পার্টিকেলটার ক্ষেত্রে এক্সেলারেশন কত হবে, a3। তাহলে a3 আমি কি লিখতে পারি, r3 আলফা। ক্লিয়ার? এমনি করে 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 চলতেই থাকে। যতগুলো পার্টিকেল নেব ততগুলো পার্টিকেলের অ্যাঙ্গুলার এক্সেলারেশন কি হবে, সেম হবে। তো r1 ইনটু m1, a1 এর জায়গায় আমি কি লিখব না, a1 এর জায়গায় আমি লিখব r1 ইনটু আলফা, তো m1 r1 স্কয়ার ইনটু আলফা। তো সিমিলারলি সেকেন্ড পার্টিকেলটার ক্ষেত্রেও τ2 আমি বার করতে পারি m2 r2 স্কয়ার ইনটু আলফা, τ3 আমি বার করতে পারি m3 r3 স্কয়ার ইনটু আলফা। তো এমনি করে করে যদি nth পার্টিকেল যদি থাকে mn rn স্কয়ার ইনটু আলফা। ক্লিয়ার? nth পার্টিকেলের ক্ষেত্রে আমরা টর্ক বার করতে পেরেছি। তো টর্ক কি হয়ে থাকে, টর্ক ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। তো ভেক্টর কোয়ান্টিটি হওয়ার জন্য এদেরকে আমরা কি করব, অ্যাজ ওয়াইজ যোগ করে দিয়ে যাব। একদম প্রত্যেককে আমরা কি করব, যোগ করে দেব। যত পাবো সবগুলোকে একসাথে কি করব, যোগ করে দেব। তো τ1 আমি কি লিখতে পারি, m1 r1 স্কয়ার আলফা। হ্যাঁ, তার প্রত্যেকটা আলফা সেম। তো আলফাটাকে আমি কমন নিয়ে ব্র্যাকেট দিলাম, m1 r1 স্কয়ার প্লাস m2 r2 স্কয়ার প্লাস m3 r3 স্কয়ার প্লাস ডট 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 করে rn পর্যন্ত যাবে। তো এই রাশিটাকে একটা চেনা চেনা লাগছে না? i কি হতো, m1 r1 স্কয়ার, i প্রত্যেকটার মোমেন্ট অফ ইনার্সিয়া আমরা কি করতাম, যোগ করতাম m2 r2 স্কয়ার, m3 r3 স্কয়ার, এমনি করে ডট ডট ডট। তাহলে এই পোরশনটাকে আমি কি লিখতে পারি, i। তাহলে টর্ক আমি রেজাল্ট কি পেলাম, টর্ক i আলফা। তো আমরা ফার্স্ট ডেরিভেশন আমরা করতে পেরেছি। তো এখান থেকে এই টর্ক i আলফা, এই রিলেশনটাকে মনে করে অনেকেই চলে যায়, কিন্তু এখান থেকে আচ্ছা কোশ্চেন যদি আসে, আচ্ছা নিউমেরিক্যালস যদি আসে, তাহলে আমরা সেখানটায় ফেঁসে যাই। তো এখান থেকে ভালোই হয় যে কিছু যদি অঙ্ক যদি দেখে নেওয়া যায় তাহলে আরো বেটার হয়। তো অঙ্কগুলো টর্কের উপরে কি ধরনের অঙ্ক, কেমন করে অঙ্ক আসতে পারে সেই জিনিসগুলো লক্ষ্য করা।
তো টাউ ইজ ইকুয়াল টু আমাদের প্রথম ডেরিভেশন আমরা পেয়ে গেছি, টাউ ইজ ইকুয়াল টু কি হচ্ছে না আই আলফা। আরেকটা টাউ ইজ ইকুয়াল টু কি হয় না টাউ ইজ ইকুয়াল টু আর ইনটু পারপেন্ডিকুলার ফোর্স। এই দুটো ডেরিভেশন, একটা হচ্ছে লিখে দিচ্ছি, তাহলে একটা আমরা কি পেলাম, প্রথমেই তো আমরা একটা জিনিস পেয়েছিলাম না টাউ ইজ ইকুয়াল টু আই আলফা, এটা তো আমরা ডেরিভেশন করলাম। আরেকটা কি হয়ে থাকে টাউ ইনটু আর ইনটু পারপেন্ডিকুলার ফোর্স, মোমেন্ট অফ আর ইনটু পারপেন্ডিকুলার ফোর্স। তাহলে এই দুটো হচ্ছে আমাদের টর্কের ডেরিভেশন। তো ফার্স্ট কোশ্চেন আমি নেব, কি কোশ্চেন নেব, তো কোশ্চেন নাম্বার 1, তো ধরো এই একটা রড, এই রডটা এই পোরশনে ফিক্সড রয়েছে, এই পোরশনে ফিক্সড রয়েছে, তাহলে এই ফিক্সড পয়েন্টের রেসপেক্টে রডটা কি করতে পারে, গোল গোল করে ঘুরতে পারে, রোটেট করতে পারে। তো এই রডটার উপরে আমি এই জায়গায় একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, এর পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করলাম। তো ফোর্স, এই রডটার মাস সাপোজ দেওয়া আছে m, লেন্থ সাপোজ l, ক্লিয়ার। তো এই রডটার উপরে যদি এর পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করা হয় তাহলে এর আলফা কত হবে, এর আলফা কত হবে, এবং t সময় পরে থিটা কত হবে, তাহলে আমাকে আলফা বার করতে বলেছে, তারপরে থিটাও বার করতে বলেছে। আচ্ছা, তো দেখো, তো আমরা প্রথমে সলিউশন করতে যাই, কি দেখব। আচ্ছা, তো আমরা কি দেখলাম, টাউ ইজ ইকুয়াল টু আর ইনটু পারপেন্ডিকুলার ফোর্স, আবার টাউ ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি আই আলফা, টাউ ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি আই আলফা। আচ্ছা, তো আরটা কি, মোমেন্ট অফ আর, তো ফোর্স অ্যাপ্লাইড পয়েন্ট থেকে রোটেশনাল পয়েন্টের ডিসটেন্স কত না l/2, তো r ইজ ইকুয়াল টু l/2 মোমেন্ট অফ আর, পারপেন্ডিকুলার ফোর্স হচ্ছে f i। তো এই এক্সিসের রেসপেক্টে যেহেতু রোটেট করছে, তাহলে যে এক্সিসের রেসপেক্টে রোটেট করছে সেই এক্সিসের মোমেন্ট অফ ইনার্সিয়া কত হয়ে থাকে না, এটা সেন্টার অফ মাস। তো এই সেন্টার অফ মাসের আমি বলতে অলরেডি ভুলে গেছি, এটা সেন্টার অফ মাস। তো সেন্টার অফ মাসের রেসপেক্টে এই রোডের মোমেন্ট অফ ইনার্সিয়া কত হয়ে থাকে না ml²/12, ক্লিয়ার। তো i ইজ ইকুয়াল টু কত না ml²/12 ইনটু আলফা, ক্লিয়ার। আচ্ছা, তো একটা l ক্যান্সেল, একটা 2 একটা ক্যান্সেল হচ্ছে, তো কত পেলাম আলফা ইকুয়াল টু 6f/ml, তাহলে এইটাই হচ্ছে আলফার ভ্যালু। তো f এখানটাই আমরা কি ইউজ করেছি, কনস্ট্যান্ট ফোর্স একটা ইউজ করেছি, m অলরেডি কনস্ট্যান্ট, l ও অলরেডি কনস্ট্যান্ট, তো আলফা বরাবর কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্ট যদি আলফা হয়ে থাকে তো ইউনিফর্ম এক্সেলারেশন, অ্যাঙ্গুলার এক্সেলারেশন যদি হয় তাহলে আমরা এই সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারতাম। কোন সূত্র, তার প্রথম সূত্র থিটা ইজ ইকুয়াল টু ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি ইনটু টাইম প্লাস হাফ ইনটু অ্যাঙ্গুলার এক্সেলারেশন ইনটু টি স্কয়ার। তো আমাকে থিটা বার করতে বলেছে, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি ইনটু টাইম প্লাস হাফ ইনটু আলফা ইনটু টি স্কয়ার, ক্লিয়ার। তো টি সময় পরে আমাকে থিটা বার করতে বলেছে। ইনিশিয়ালি রডটা কিসে ছিল না রেস্টে ছিল, তো অ্যাঙ্গুলার ভেলোসিটি, ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি 0, তো হাফ আলফা যেহেতু অ্যাঙ্গুলার এক্সেলারেশন ইউনিফর্ম সেহেতু আমি এই সূত্র অ্যাপ্লাই করতে পারি, না হলে কিন্তু করতে পারতাম না। তো দেখবে অ্যাঙ্গুলার এক্সেলারেশন ইউনিফর্ম অ্যাঙ্গুলার এক্সেলারেশন বলে আমি রোটেশনাল মোশনের ফার্স্ট লেকচারে কিন্তু আমি ডিসকাস করেছি, তোমরা আশা করি ওগুলোকে ভালো করে দেখেছো, তাহলে এখানটায় ভালোভাবে বুঝতে পারবে। তো আলফা ইজ ইকুয়াল টু আমরা কি বসাবো 6f/ml ইনটু টি স্কয়ার, তো খতম। তো 3f/ml, তাহলে এই হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, তো নেক্সট কোশ্চেন নাম্বার 2 এই পাশেই করি। কোশ্চেন নাম্বার 2, সাপোজ ধরো এই একটা ফ্লাইং হুইল, তো এই ফ্লাইং হুইলটা এই পয়েন্টের অ্যাবাউট রোটেট করতে পারে, এই ফ্লাইং হুইলে সাপোজ আমি ধরো 20 নিউটন ফোর্স অ্যাপ্লাই করেছি। এই ফ্লাইং হুইলে মোমেন্ট অফ ইনার্সিয়া i ইজ ইকুয়াল টু দেওয়া আছে ডিফাইন 0.2 ইনটু কেজি ইনটু মিটার স্কয়ার। এই ফ্লাইং হুইলের রেডিয়াস সাপোজ দেওয়া আছে 200 মিটার। এই ফ্লাইং হুইলের মাস সাপোজ দেওয়া আছে 2 কেজি, ক্লিয়ার। তো আমাকে বার করতে বলেছে এই ফোর্স অ্যাপ্লাই করার পর, তাহলে এটা হচ্ছে তার রেডিয়াস, এটা হচ্ছে ফোর্স, তো এদিকে হচ্ছে r ভেক্টর, তো r থেকে r ক্রস f, তো অ্যাঙ্গুলার এক্সেলারেশন এইদিকে হবে।
তো আমাকে বার করতে বলেছে আলফা ইজ ইকুয়াল টু হোয়াট। ক্লিয়ার? আলফা ইজ ইকুয়াল টু হোয়াট, আলফা ইজ ইকুয়াল টু হোয়াট। তো আমরা বার করতেই পারবো, অবশ্যই বার করতে পারবো। তো চলো বার করি। নিজের আগে ট্রাই করেছো? ট্রাই না করে এখানে এসো না, আগে ট্রাই করো। তো তো এর দ্বারা সৃষ্ট টর্ক ইজ ইকুয়াল টু আই আলফা ইজ ইকুয়াল টু আর ইনটু পারপেন্ডিকুলার ফোর্স। আরে দু ক্ষেত্রেই তো টর্ক তো বরাবর হবে, সমান হবে, তবেই তো ইকুয়াল করেছি। তো আই কত দেওয়া আছে, আমাকে আলফা বার করতে হবে, তাই না? আমাকে আলফা বার করতে হবে, খেয়াল করে। তো আলফা ইজ ইকুয়াল টু আর ইনটু পারপেন্ডিকুলার ফোর্স বাই আর। তো আর ইজ ইকুয়াল টু আমাকে দেওয়া আছে, আর কত না, আর হচ্ছে রেডিয়াস 200 মিটার, ফোর্স হচ্ছে কত না 200 নিউটন, আর আই হচ্ছে কত না 0.2। আই হচ্ছে কত না 0.2। আচ্ছা, ক্লিয়ার? তো এখান থেকে আমরা কি করতে পারি, একে সাজিয়ে নিতে পারি। একটা 2 কাটলাম, তো 1 2 3 4, 1 2 3 4, ঠিক আছে? 4 মানে 2 × 10⁴ এত রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। ক্লিয়ার? আচ্ছা, এই কোশ্চেনে যদি জানতে চাইতো যে 5 সেকেন্ড পরে অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে ফাইনাল ওমেগা কত হবে, 5 সেকেন্ড পরে অ্যাঙ্গুলার ভেলোসিটি কত হবে। তো সেম টু সেম, ইনিশিয়ালি কি ছিল, রেস্টে ছিল। 20 নিউটন ফোর্স অ্যাপ্লাই করার ফলে রোটেট করতে শুরু করছে। ইনিশিয়ালি রেস্টে ছিল, তো WI ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি ইজ ইকুয়াল টু 0। তো আমরা সেম ফর্মুলা ইউজ করব, ওমেগা এফ ইকুয়াল টু ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটি ইকুয়াল টু ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি প্লাস আলফা ইনটু টি। ক্লিয়ার? আলফা ইনটু টি। তো ওমেগা ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটি ইকুয়াল টু 0 প্লাস ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটি ইকুয়াল টু 0 প্লাস আলফা ইজ ইকুয়াল টু আমরা বার করে নিয়েছি 2 × 10⁴ ইনটু 5 ইনটু 5। তো ফাইনালি আমরা কত পেলাম, 1 × 10⁵ রেডিয়ান পার সেকেন্ড। ক্লিয়ার? বোঝা গেছে? 1 × 10⁵ রেডিয়ান পার সেকেন্ড। তো ফাইনালি আমরা তার অ্যাঙ্গুলার ভেলোসিটি, ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটি আমরা বার করতে পারবো। তো নেক্সট কোশ্চেন নাম্বার 3 দেখি, চলো। কোশ্চেন নাম্বার 3। তো টর্ক থেকে কত রকমের অঙ্ক হয়ে থাকে সেগুলোকে আগে লক্ষ্য করো। অঙ্কগুলোকে নিজেকে না ট্রাই করলে আমি পরপর ধীরে ধীরে কোশ্চেনের লেভেল বাড়াবো। তো প্রথম দিকের অঙ্কগুলো সহজ থাকবে, তো ধীরে ধীরে তোমরা কোশ্চেনগুলোকে ভালো করে গেইন করার চেষ্টা করো। তো কোশ্চেন নাম্বার 3, সেম আমি একটা ফ্লাইং হুইল নিলাম, যে ফ্লাইং হুইলটা এই এক্সিসের অ্যাবাউট কি করছে, রোটেট করছে। আচ্ছা, তো এই ফ্লাইং হুইলের মোমেন্ট অফ ইনার্শিয়া আমি সেম ধরে নিলাম 0.2 kg/m²। আচ্ছা, এই ফ্লাইং হুইলটা ইনিশিয়ালি ফ্লাইং হুইলটা কি হচ্ছে না 50 rpm স্পিডে রোটেট করছে। ক্লিয়ার? তো আমাকে এর আলফা বার করতে বলেছে, এবং টর্ক বার করতে বলেছে। আলফা আর কি বার করতে বলেছে, টর্ক বার করতে বলেছে। তো দেখো সলিউশন, আগে নিজেরা ট্রাই করবে, তারপর এখানটায় বারবার একটাই কথা বলি, আই আলফা ইজ ইকুয়াল টু আর ইনটু পারপেন্ডিকুলার ফোর্স। আচ্ছা, তো এই আলফা, আচ্ছা আই তো আমরা জানি 0.2 ইনটু আলফা, তো আমাকে বার করতে হবে পারপেন্ডিকুলার ফোর্স কি হবে। আচ্ছা, যেদিকেই রোটেট করুক না কেন, আমি সাপোজ এদিকেই যদি রোটেট ভাবি, তো ফোর্স এদিক থেকে অ্যাপ্লাই হচ্ছে। তো এটা হচ্ছে কি তার রেডিয়াস, তো এদিকে যদি ফোর্স অ্যাপ্লাই হয় তো আর ক্রস এফ, তাই তো আর ক্রস এফ, তো এদিকে তবেই তো অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন এদিকে আসবে, তাই না? আর ক্রস এফ। আচ্ছা, তো পারপেন্ডিকুলার ফোর্স কত, তো আমাকে ফোর্সটা তো আমি জানি না, আচ্ছা, তো কি করা যায়? আচ্ছা, তো ইনিশিয়ালি তো তার ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি দিয়েছে 50 rpm। দেখা যাক কি করা যায়। 50 rpm। আচ্ছা,
i is equal to এটা ইনিশিয়াল rpm এটা আলফা is equal to what টর্ক is equal to আচ্ছা টর্ক is equal to টর্কটা কি জন্য আচ্ছা আচ্ছা ইনিশিয়াল rpm এখানে একটা আমি ছেড়ে গেছি আরেকটা জিনিস ছেড়ে গেছি কি না না 5 সেকেন্ড পরে আমি একে কি করতে চাই রেস্টে আনতে চাই 5 সেকেন্ড পরে আমি একে কি করতে চাই রেস্টে আনতে চাই তার ফলে এরপর একটা রিটার্ডেশন কাজ করবে তার জন্য আমাকে একটা টর্ক অ্যাপ্লাই করতে হবে তো আমাকে ওই টর্কটা বার করতে বলেছে তো ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি কত 50 rpm তো 50 rpm যদি হয়ে থাকে তাহলে আমরা কি বলতে পারি 60 সেকেন্ডে কতবার ঘুরছে 50 রিভলিউশন হচ্ছে 50 সেকেন্ডে কতবার রিভলিউশন হচ্ছে 50 বার আচ্ছা তো 60 সেকেন্ডে আচ্ছা দেখো কেন করছি এটা না আরপিএম অ্যাঙ্গুলার ভেলোসিটির ইউনিটস কি রেডিয়ান পার সেকেন্ড তো আরপিএম কোন ইউনিটস অ্যাঙ্গুলার ভেলোসিটির কোন ইউনিটসই নয় তাহলে একে আমাকে কনভার্ট করতে হবে কিসে না রেডিয়ান পার সেকেন্ডে কনভার্ট করতে হবে তবেই তো সম্ভব তো 60 সেকেন্ডে দেখো 60 সেকেন্ডে কতবার ঘুরছে পাক দিচ্ছে 50 বার তো 50 একটা পাক মানে কত 2 পাই তো 60 সেকেন্ডে 50 বার যদি ঘোরে তো 50 ইনটু 2 পাই রেডিয়ান একবার ঘোরা মানে 2 পাই রেডিয়ান তো 50 বার ঘোরা মানে 50 ইনটু 2 পাই রেডিয়ান তো 60 সেকেন্ডে তাহলে কত রেডিয়ান হচ্ছে না 50 ইনটু 2 পাই রেডিয়ান ক্লিয়ার আচ্ছা তো 1 সেকেন্ডে কত হবে না 50 ইনটু 2 পাই ডিভাইডেড বাই 7 এত রেডিয়ান পার সেকেন্ড তাহলে এটাই হলো কি ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি 50 ইনটু 2 পাই ডিভাইড বাই 60 আচ্ছা তো 5 সেকেন্ড পর মানে t 5 সেকেন্ড পর আমি তাকে কি করতে চাই রেস্টে আনতে চাই তাহলে ওমেগা f 0 ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটি কত 0 তো আমি এখানে একটা ফর্মুলা ইউজ করব ওমেগা i ওমেগা f ইকুয়াল টু ওমেগা f ওমেগা i প্লাস আলফা ইনটু টি ইউজ করতে পারি আচ্ছা তো ওমেগা ফাইনাল ওমেগা ইজ ইকুয়াল টু 0 ইনিশিয়াল ওমেগা হচ্ছে 50 আর এটা 60 কেটে দিলাম আচ্ছা এটাও কেটে দিলাম 3 তাহলে 5 পাই বাই 3 প্লাস আলফা ইনটু 5 ক্লিয়ার তো আলফা ইজ ইকুয়াল টু আমরা কি পাচ্ছি না 5 পাই বাই 3 ইনটু 1 বাই 5 তো 5 ভাগের একটা মূল্য তো পাই বাই 3 তো ফোর্সের দরুন যদি এই দিকে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন হতে থাকে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন আচ্ছা মাইনাস এসছে না মাইনাস এসছে তো ফোর্সের দরুন তার যদি অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন যদি হতে থাকে যেদিকেই ঘুরুক না কেন সে যদি যেদিকে ঘুরতো তাহলে তার ঘোরার মুখের বিপরীত সে যদি এইদিকে ঘুরতো তাহলে তার বিপরীত দিকে আমাকে কি করতে হতো টর্ক অ্যাপ্লাই করতে হতো টর্ক অ্যাপ্লাই করলে পরে সে রেস্টে আসবে এই টর্কটা অ্যাপ্লাই করলে পরেই তো সে রেস্টে আসবে আদারওয়াইজ রেস্টে আসবে কি করে তাহলে আমাকে এখানে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনটা কি হবে রিটার্ডেশন হবে ধীরে ধীরে কি হবে তাকে তার বেগটাকে ধীরে ধীরে কমাবে তবেই তো সে রেস্টে আসবে তাই না আচ্ছা তো আলফা ইজ ইকুয়াল টু আমি কত পেলাম -π/3 তো টর্ক ইজ ইকুয়াল টু কি পাবো i আলফা কি পরিমাণ টর্ক অ্যাপ্লাই করতে গিয়ে রেস্টে তো i ইজ ইকুয়াল টু কত পেয়েছি 0.2 ইনটু আলফা হচ্ছে π/3 তো একে সলভ করলেই অঙ্ক শেষ তো 5 সেকেন্ড পরে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিল 5 সেকেন্ড পরে তাকে আমি কি করব রেস্টে নিয়ে আসবো তবে গিয়ে সে রেস্টে আসবে ক্লিয়ার বোঝা গেছে তো নেক্সট কোশ্চেন নাম্বার 4 এবারে কোশ্চেন নাম্বার 4 দেখি চল আচ্ছা টোটালটা মুছে দিই তো আমরা কোশ্চেন নাম্বার 4টা আবার পুনরায় প্রথম থেকে উপস্থিত করতে পারবো ঠিক আছে আচ্ছা তো দেখো কোশ্চেন নাম্বার 4 কি বলেছে সাপোজ ধরো এই একটা স্কয়ার ল্যামিনা ক্লিয়ার কি না স্কয়ার ল্যামিনা এই অ্যাক্সিসের অ্যাবাউট সে কি করতে পারে রোটেট করতে পারে এটা একটা কি স্কয়ার ল্যামিনা এই স্কয়ার ল্যামিনার মাস হচ্ছে m প্রত্যেকটা সাইড হচ্ছে a ক্লিয়ার মাস হচ্ছে m প্রত্যেকটা সাইড হচ্ছে a এই স্কয়ার ল্যামিনাটা সাপোজ ধরো আলফা ইজ ইকুয়াল টু আলফা অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে ঘুরছে ক্লিয়ার
তো তাহলে আলফা অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে যদি ঘোরে তাহলে কি পরিমাণ টর্ক সৃষ্টি করছে আমাকে বার করতে হবে। একটা স্কয়ার ল্যামিনা দিয়েছে যার মাস m, তার প্রত্যেকটা সাইড a, এই এক্সিসের রেসপেক্টে রোটেট করছে, তার অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন কত আলফা। তো আমাকে টাও বার করতে হবে। দেখো প্রত্যেকটার মাস, এটার মাস যদি আমি দিয়ে দিতাম, ধরো এটা হচ্ছে 2 কেজি, সাইডটা হচ্ছে 4 মিটার, আলফা হচ্ছে 2 রেডিয়ান পার সেকেন্ড, প্রত্যেকটার ভ্যালু যদি আমি দিয়ে দিতাম তাহলে আমি টাওটা বার করতে পারতাম, টর্ক কত হবে বার করতে পারতাম। তো প্রত্যেকটার ভ্যালু দেওয়া থাক আর নাই দেওয়া থাক, তো আগে নিজেরা বার করার চেষ্টা করো। তো সলিউশন দেখো, দেখো স্কয়ার ল্যামিনার প্রত্যেকটা সাইড যদি a হয়ে থাকে, স্কয়ার ল্যামিনার x অ্যাক্সিস বা y অ্যাক্সিস, এটাকে x এটাকে y যদি ধরি, তো এটা হচ্ছে পারপেন্ডিকুলার। আচ্ছা, আমরা x অ্যাক্সিস বা y অ্যাক্সিস বরাবর মোমেন্ট অফ ইনারশিয়া আমরা জানতাম সেন্টার অফ মাস বরাবর, সেন্টার অফ মাস বরাবর মোমেন্ট অফ ইনারশিয়া কত, m স্কয়ার বাই 12, m স্কয়ার বাই 12। যেহেতু প্রত্যেকটা সাইড a, তো প্রত্যেকটা সাইডের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি না ix ie iy, বিকজ সিমেট্রিক্যাল। ক্লিয়ার। আচ্ছা, তো এই এক্সিসের অ্যাবাউট আমাকে কি করতে হবে, তার মোমেন্ট অফ ইনারশিয়া বার করতে হবে, কারণ যে এক্সিসের রেসপেক্টে সে ঘুরছে সেই এক্সিসের রেসপেক্টে তো আমাকে মোমেন্ট অফ ইনারশিয়া বার করতে হবে, না হলে হবে কি করে। আচ্ছা, তো এই এক্সিসের অ্যাবাউট আমাকে মোমেন্ট অফ ইনারশিয়া আমাকে কি করতে হবে বার করতে হবে। তো এই এক্সিসের অ্যাবাউট তার মোমেন্ট অফ ইনারশিয়া কত, তো মোমেন্ট অফ ইনারশিয়া আমি বার করার জন্য কি করব, i axis মোমেন্ট অফ ইনারশিয়া অ্যাবাউট সেন্টার অফ মাস প্লাস m ইনটু স্কয়ার, যেটা হচ্ছে ওই দুটো প্যারালাল এক্সিসের মধ্যবর্তী ডিসটেন্স। কারণ আমি এটা সেন্টার অফ মাস বরাবর পেয়ে গেছি, তো এই সেন্টার অফ মাস বরাবর এক্সিস থেকে এই ডিসটেন্সটা কত, তো এটাই হয়ে গেছে আমাদের a/2। টোটালটা a ছিল। আচ্ছা, তো ICOM কত, m স্কয়ার বাই 12 প্লাস m ইনটু a/12 হোল স্কয়ার। তো m স্কয়ার বাই 12 প্লাস m স্কয়ার বাই 4 ইকুয়াল টু m স্কয়ার যদি আমি কমন নিই তো ইনটু 1/3 মানে 1/3, তো m স্কয়ার বাই 3 1/3, তো m স্কয়ার বাই 3। আচ্ছা, তো এই এক্সিসের অ্যাবাউট মোমেন্ট অফ ইনারশিয়া কত হলো, m স্কয়ার বাই 3। আচ্ছা, তো আমাকে কি বার করতে বলেছে, টর্ক। হ্যাঁ, তো টাউ ইকুয়াল টু কি হয়ে থাকে, i আলফা। তো i আমরা বার করে নিয়েছি m স্কয়ার বাই 3, আলফা কত, আলফা ইনটু আলফা। এবারে ভ্যালু পুট করে দিলেই হলো। তো ভ্যালু কত, m হচ্ছে 2, a হচ্ছে 4 স্কয়ার বাই 3, আলফা হচ্ছে কত 2 রেডিয়ান পার সেকেন্ড। খতম। তাহলে 16 64, তাই তো 16 64 বাই 3, তাহলে এত কি হবে, এত নিউটন মিটার। ক্লিয়ার, খতম। তো কোশ্চেন নাম্বার 4 বোঝা গেছে। এবারে দেখো কোশ্চেন নাম্বার 5। আজকে সারা দিনটা পুরো একদম টায়ার্ড হয়ে পড়েছি, একদম পুরোপুরি টায়ার্ড হয়ে গেছি। তো কোশ্চেন নাম্বার 5, সাপোজ এই একটা রড, এই রডটা এই পয়েন্টে ফিক্সড, মানে এই পয়েন্টের অ্যাবাউট সে কি করতে পারে, জো করে ঘুরতে পারে। আচ্ছা, এই রডের উপরে আমি এইভাবে একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, যে ফোর্সটা হরাইজন্টালের রেসপেক্টে 37 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, হরাইজন্টালের রেসপেক্টে 37 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে। তো এই রডটার মাস ধরলাম m, সাপোজ লেন্থ হচ্ছে l। তো আমাকে বার করতে বলেছে কি না এর আলফা ইকুয়াল টু হোয়াট, এবং তৎক্ষণাৎ বা ইমিডিয়েটলি তৎক্ষণাৎ আর যে সকল এক্সেলারেশন সৃষ্টি হয় তাদের ভ্যালু
নির্ণয় কর, তাদের ভ্যালু নির্ণয় কর। তাহলে আর যে সকল এক্সেলারেশন গুলো সৃষ্টি হচ্ছে তাদের ভ্যালু আমাকে কি বার করতে বলেছে, তাদের ভ্যালু আমাকে নির্ণয় করতে বলেছে। তো চল, আচ্ছা, তো ফোর্স এখানটায় অ্যাপ্লাই হচ্ছে, এর পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। তো আমাকে এখন দেখতে হবে কি এর আলফা কত। তো সলিউশনে দেখো আলফা ইকুয়াল টু আমরা কি করে বার করব, আই আলফা ইকুয়াল টু আর ইনটু পারপেন্ডিকুলার ফোর্স, আর ইনটু পারপেন্ডিকুলার ফোর্স। তাহলে পারপেন্ডিকুলার ফোর্স এখানটা কোনটা, পারপেন্ডিকুলার ফোর্স হচ্ছে দ্যাটস। তো এটা যদি এফ হয়ে থাকে তাহলে এদিকে হচ্ছে কি এফ cos 37, এটা হচ্ছে এফ 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 sin 37। আচ্ছা, তো এফ sin 37 যদি হয়ে থাকে 37 sin 37 কত হবে 3/5, 3/5, তাহলে 3f/5। তো পারপেন্ডিকুলার ফোর্স আমরা ডিফাইন পেলাম, এটাই হচ্ছে পারপেন্ডিকুলার ফোর্স 3f/5। তো আই, তো এই এক্সিস এর অ্যাবাউট মোমেন্ট অফ ইনারশিয়া কত হয়ে থাকে না, i ml²/3। আরে একটা রডের এন্ড পয়েন্ট দিয়ে যদি এক্সিস টানা হয় তাহলে সেই এক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া আমরা করে এসেছি ml²/3, ml²/3। তো ml²/3 ইনটু আলফা ইনটু আর, আর হচ্ছে কত l, ফোর্স হচ্ছে কত 3f/5। ক্লিয়ার? তো একটা l একটা l ক্যান্সেল, তো আলফা ইজ ইকুয়াল টু 9f/5 ml। ক্লিয়ার? আলফা বেরিয়ে গেছে। তাহলে আলফা ইজ ইকুয়াল টু কত 9f/5 ml। আচ্ছা, তো যখন এই পারপেন্ডিকুলার ফোর্সটা অ্যাপ্লাই হবে তো ফোর্সের ডিরেকশন দ্যাটস, মোমেন্ট অফ আর্ম এর ডিরেকশন দ্যাটস। তো আর এটা হচ্ছে কি মোমেন্ট অফ আর্ম, এটা হচ্ছে ফোর্স। তো আর ক্রস এফ, তো আলফা কোন দিকে গেইন করবে, এই দিকে গেইন করবে, এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ। তো আলফা যদি এই দিকে গেইন করতে থাকে তো এই রডটা একটা সার্কুলার পথ নিতে থাকে, রডটা একটা সার্কুলার পথ নিতে থাকে। বোঝা গেছে না বোঝায়নি? রডটা একটা কি নেবে, সার্কুলার পথ নেবে। ক্লিয়ার? তো রডটা যদি একটা সার্কুলার পথ নেয়, রডটা যদি সার্কুলার পথ নেয় কিন্তু তখন কি কি এক্সেলারেশন সৃষ্টি হতে পারে, একটা ট্যানজেনশিয়াল এক্সেলারেশন আর আর টুয়ার্ডস সেন্টার সেন্ট্রিপিটাল এক্সেলারেশন। তো তো দুটো এক্সেলারেশন আরো গেইন করবে, একটা হচ্ছে এটি আর একটা হচ্ছে এসি। এটির ভ্যালু কত হয়ে থাকে বলো, এটি ইজ ইকুয়াল টু কত হয়ে থাকে আর আলফা। অ্যাঙ্গুলার এক্সেলারেশন কার সাথে বরাবর হয়ে থাকে, ট্যানজেনশিয়াল এক্সেলারেশনের সাথে। তো এটি ইজ ইকুয়াল টু আর আলফা আর এসি ইজ ইকুয়াল টু কত হবে ওমেগা স্কয়ার আর, যেখানে আরটা হচ্ছে কি ওই সার্কুলার পাথের রেডিয়াস। তো এখানে সার্কুলার পাথের রেডিয়াস কত না এল। ক্লিয়ার? আচ্ছা, তো তৎক্ষণাৎ মানে যখনই ফোর্সটা আমি অ্যাপ্লাই করেছি সেই মুহূর্তে তৎক্ষণাৎ মানে ডিটি টেন্ডস টু 0। তাহলে ডিটি টেন্ডস টু যদি 0 হয় সেই মুহূর্তে তার মধ্যে অ্যাঙ্গুলার ভেলোসিটি আসবে কি, অফকোর্স নয়, ওমেগা টেন্ডস টু কি হবে 0। দ্যাট মিন্স এসি ইকুয়াল টু 0। তার মানে তখনও পর্যন্ত তার মধ্যে সেন্ট্রিপিটাল এক্সেলারেশন আসেনি, খুব তাৎক্ষণিক তৎক্ষণাৎ। ক্লিয়ার? কিন্তু তার মধ্যে ট্যানজেনশিয়াল এক্সেলারেশন দেখো সে কিন্তু 0 হয়। তো l ইনটু আলফা কত 9f/5 ml। তাহলে তাৎক্ষণিক বিচার যদি আমরা করতে চাই তাহলে তখনও পর্যন্ত সেন্ট্রিপিটাল এক্সেলারেশন আসেনি, কেন তখন পর্যন্ত তার সার্কুলার মোশন হয়নি, কিন্তু ট্যানজেনশিয়াল এক্সেলারেশন একটা ক্রিয়েট করে গেছে। তো 9f/5 m। ক্লিয়ার? তো এটাই ছিল কনসেপ্ট যে তাৎক্ষণিক বিচারে সেন্ট্রিপিটাল এক্সেলারেশন না এলেও ট্যানজেনশিয়াল এক্সেলারেশন গেইন করতে থাকে। ক্লিয়ার? তো নেক্সট কোশ্চেন নাম্বার 6। তো কোশ্চেন নাম্বার 6 লক্ষ্য করো, কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 6 লক্ষ্য করো। কোশ্চেন নাম্বার 6 কি বলবো, সাপোজ ধরো এই একটা রড, এই একটা সেম রড নিলাম, এই রডটা ধরো এন্ড পয়েন্ট থেকে l/4 ডিসটেন্সে এই জায়গাটায় ফিক্সড রয়েছে, এই জায়গাটায় কি রয়েছে ফিক্সড রয়েছে। আচ্ছা, এই রডটার মাস হচ্ছে কত m, লেন্থ হচ্ছে কত l। ক্লিয়ার? তো এই রডের উপর আমি এইখানটায় কি করলাম, একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, F পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করলাম। তো F পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করতে আমাকে বার করতে বলেছে এর আলফা ইকুয়াল টু কত, এর আলফা ইকুয়াল টু কত হবে। ক্লিয়ার? এর আলফা ইকুয়াল টু কত হবে আমাকে বার করতে বলেছে।
পারো? নিজেরা ট্রাই করো, তারপরে এখানটা আগে দেখো, নিজেরা আগে ট্রাই করো। ট্রাই না করলে এর কোনো মজাই নেই। ট্রাই যদি না করো তাহলে এই অঙ্ক করার কোনো মজা নেই, বেকার হয়ে যাবে পুরো। তো আমরা কি লিখতে পারি? আই আলফা ইজ ইকুয়াল টু আর ইনটু পারপেন্ডিকুলার ফোর্স। আর কোনো আপত্তি না? আচ্ছা, এখন রডটা দেখো এই এক্সিসের অ্যাবাউট কিন্তু রোটেট করবে। তো আরটা আমাকে নিতে হবে যে এক্সিসের অ্যাবাউট রোটেট করছে সেই এক্সিস থেকে অ্যাপ্লাইড পয়েন্ট অফ ফোর্স। তো এই পয়েন্টের ডিসটেন্স কত? এটা l/4 যদি হয়, টোটালটা হচ্ছে কত? l, টোটালটা হচ্ছে l। তো এটা যদি l/4 হয় তাহলে এইখান থেকে এইটুকু ডিসটেন্স হবে 3l/4, obviously 3l/4। তো r ইজ ইকুয়াল টু আমি কত পাবো? 3l/4 ইনটু পারপেন্ডিকুলার ফোর্স হচ্ছে আমাদের f। তো i কত হবে? তাহলে এই এক্সিসের অ্যাবাউট i কত হবে? কারণ এই এক্সিসের অ্যাবাউট তো রোটেট করছে, তাই না? তো i এক্সিসের রেসপেক্টে আমার মোমেন্ট অফ ইনার্সিয়া আগে বার করতে হবে। আচ্ছা, তো i এক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া আমি কি করে বার করব? i অফ সেন্টার অফ মাস প্লাস m ইনটু a স্কয়ার। তো i অফ সেন্টার অফ মাস এর রেসপেক্টে তার মোমেন্ট অফ ইনার্সিয়া কত হয়ে থাকে না? i ইজ ইকুয়াল টু ml²/12। তো ml²/12 প্লাস m ইনটু a, মানে ওই দুটো এক্সিসের মধ্যে ডিসটেন্স, প্যারালাল এক্সিস থিওরেম লাগিয়েছি। তো ওই দুটো এক্সিসের মধ্যে ডিসটেন্স কত হবে? এটা হচ্ছে l/2, এটা হচ্ছে l/4, দ্যাট মিন্স এটা হচ্ছে l/4। তো l/4 এর হোল স্কয়ার। তো ml² যদি কমন নিই 1/12/1/16, তো ml², তো ml² এটা কত হচ্ছে? 48। তো 4 প্লাস 3 তার মানে 7 ml²/48। তো i ইজ ইকুয়াল টু আমি কত পেলাম? 7 ml²/48 ইনটু আলফা। তো আলফা ইজ ইকুয়াল টু, তাহলে এটা কত হয়েছে? 12×4=48। ক্লিয়ার? তো 12×4=48। তো আলফা ইজ ইকুয়াল টু 12×36, একটা l আমি কাটলাম, 36f ডিভাইডেড বাই 7 ml। 7 ml। তাহলে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন আমি পেয়ে গেলাম কত? 36f বাই 7 ml। ক্লিয়ার? 36f বাই 7 ml। ক্লিয়ার? বোঝা গেছে? এতটুকু ক্লিয়ার? আচ্ছা, তো নেক্সট কোশ্চেন। তো আমাকে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন বার করতে বলেছিল, তো আমরা বার করতে পেরেছি। আচ্ছা, এইসব ক্ষেত্রে আমরা কি দেখছিলাম? রড গুলো ইনিশিয়ালি কি ছিল? রেস্ট ছিল। রড গুলো ইনিশিয়ালি কি ছিল? রেস্টে ছিল। এবারে আমরা কি করব? রডটাকে আমি রিলিজ করব, মানে রড এরকম আছে, রড এরকম আছে, আমি কি করব? এরকম আছে, রিলিজ করব। রড এরকম আছে, আমি কি করব? রিলিজ করব। ক্লিয়ার? রড ভালো করে দেখাই। রড এই আছে, রিলিজ করব, এই আছে, রিলিজ করব, ফ্রিলি রিলিজড। আচ্ছা, তো চলো কোশ্চেন নাম্বার কত? আই হোপ 7। আচ্ছা, কোশ্চেন নাম্বার 7 এ আমি দেখব কি এই একটা রড আছে, এই রডটা এই পয়েন্টে কি আছে? ফিক্সড আছে, এই পয়েন্টে ফিক্সড আছে। তো রডটাকে আমি রিলিজড করব, রডটাকে আমি কি করব? রিলিজড করব। তো রডের মাস ডিফাইন্ড, মাস m, লেন্থ l। ক্লিয়ার? তো রডটাকে যখন আমি রিলিজ করব তখন আলফা ইজ ইকুয়াল টু হোয়াট? আলফা ইজ ইকুয়াল টু হোয়াট? মানে যে মুহূর্তে যখনই আমি রিলিজ করব, আমি t ইকুয়াল টু t টেন্ডস টু 0 টাইমে আলফা ইজ ইকুয়াল টু হোয়াট বার করতে বলেছি। ক্লিয়ার? বোঝা গেছে? তো নিজেরা ট্রাই করো, দিয়ে এখানটায় দেখার চেষ্টা করো। আগে নিজেরা ট্রাই করো, নিজেরা ট্রাই না করলে কোনো কিছুই ফায়দা নেই। নিজেরা ট্রাই করো, বারবার একটাই কথা বলি, নিজেরা ট্রাই করো, নিজেরা ট্রাই করো, নিজেরা ট্রাই করবেই। আগে আগে তোমাদের লক্ষ্য হচ্ছে নিজেদের ট্রাই। তো হয়েছে, আই হোপ তোমরা ট্রাই করে নিয়েছো। দেখো, তো যখনই আমি রিলিজ করব তখন রডটা কি হবে? নিচের দিকে রোটেট করতে থাকবে, অফকোর্স রোটেট করতে থাকবে। তো এই রডটা ওয়েট কোন দিক দিয়ে পাস করবে? তার সেন্টার অফ মাস দিয়ে। কত না? mg। কত না? mg। আচ্ছা, তো আমাকে আলফা বার করতে বলেছে। তো i আলফা ইজ ইকুয়াল টু r ইনটু f, পারপেন্ডিকুলার ফোর্স। আচ্ছা, তো এই এক্সিসের অ্যাবাউট যদি রোটেট করতে থাকে তাহলে এই এক্সিসের অ্যাবাউট তার মোমেন্ট অফ ইনার্সিয়া কত হয়ে থাকে না? ml²/3। তো এখন পুরো একদম মাথার মধ্যে বসে যাওয়া উচিত এই কটা জিনিস। তো i ইজ ইকুয়াল টু কত হবে? ml²/3, আলফা ইজ ইকুয়াল টু হোয়াট? তো r কত?
তা পারপেন্ডিকুলার ফোর্স নিচের দিকে পারপেন্ডিকুলার ফোর্স t টেন্ডস টু 0 টাইমে এখনো পর্যন্ত সে অ্যাঙ্গেল সৃষ্টি করেনি। তো এই মুহূর্তে তো এটা হচ্ছে কি আমাদের মোমেন্টামটা কত হবে L/2। তো L/2 এর সাথে mg ফোর্স ডাউনওয়ার্ড, তো এখনো পর্যন্ত কত কোণ সৃষ্টি করে আছে 90 ডিগ্রি, যেহেতু t 0 তাহলে t 0 টাইমে আমাকে কি বার করতে হবে আলফা বার করতে হবে। তো আলফা তো r আমি কি লিখতে পারি, r কে সাবস্টিটিউট করে L/2 ইনটু পারপেন্ডিকুলার ফোর্স mg। ক্লিয়ার? আচ্ছা, তো আলফা তো একটা l কে ক্যান্সেল করি, m কে ক্যান্সেল করি, তো আলফা 3g/2m। ক্লিয়ার? তো আলফা 3g/2m। তো এই কোশ্চেনটাকে আমি একটু ইন্টিগ্রেট করব, কোশ্চেন নাম্বার 8। তো আমি সেই রড দিয়েছি, ওই রডই আমি দিয়েছি, ওই রডটা এই জায়গাটা ফিক্সড রয়েছে। ওই রডটা মাস হচ্ছে m, লেন্থ হচ্ছে l। ক্লিয়ার? ওই রডটা t টাইমস পর কত না t টাইম পরে হরাইজন্টালের সাথে হরাইজন্টাল এক্সিসের সাথে 37 ডিগ্রি কোণ করলে 37 ডিগ্রি কোণ করলে t টাইমস পরে হরাইজন্টালের সাথে 37 ডিগ্রি কোণ করলে ওই অবস্থায় আলফা কত হবে, তার অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন কত হবে। এবারে কোশ্চেনটা আলাদা। তো এবারে আমাকে আলফা বার করতে বলেছে, তো ওই আলফার মান কত হবে। তো আমরা কি করেছি, এখন আমরা সেই রডটাকে এখান থেকে আমরা কি করেছি রিলিজ করেছি। তো রিলিজ করার সাথে সাথে আমরা কি দেখলাম t টাইমস পরে 37 ডিগ্রি কোণ একটা সৃষ্টি করেছে। তোমরা নিজেরা আগে ট্রাই করেছো, তারপর এখানে দেখেছো। তো এটা হচ্ছে আমাদের কি হরাইজন্টাল এক্সিস, এটা হচ্ছে আমাদের হরাইজন্টাল এক্সিস। তো হরাইজন্টাল এক্সিসের সাথে মোমেন্ট আর্মটা কি করেছে 37 ডিগ্রি কোণ করেছে। মোমেন্ট আর্মটা কত করেছে 37 ডিগ্রি কোণ করেছে। ক্লিয়ার করতে পেরেছি? তো এই রডের সেন্টার অফ মাস বরাবর এখনো তার ওয়েট ক্রিয়া করছে mg। ক্লিয়ার? আচ্ছা, তো এটা যদি 37 হয়, এটাও 37, এটাও 37, তো এটা কত হয়ে থাকে 53। ক্লিয়ার? তো আমাকে আলফা বার করতে বলেছে, তো I আলফা ইজ ইকুয়াল টু r ইনটু পারপেন্ডিকুলার ফোর্স। পারপেন্ডিকুলার ফোর্স এখানে একটাই মাত্র ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স। তো পারপেন্ডিকুলার ফোর্স মোমেন্ট আর্মের সাথে পারপেন্ডিকুলার ফোর্স হচ্ছে দ্যাটস, এটা হচ্ছে কত, এটা যদি 53 হয়ে থাকে, এটা হচ্ছে mg cos 53, আর এটা হচ্ছে mg sin 53। তো mg sin 53 মানে কত হয়ে থাকে, sin 53 মানে কত হয়ে থাকে 4/5। আচ্ছা, তো পারপেন্ডিকুলার ফোর্স আমি কত পেয়ে গেছি না mg 4/5 বা 4mg/5। তো তো এই এক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া কত না I is equal to ml²/3। তো I is equal to that ml²/3 into alpha। তো পারপেন্ডিকুলার ফোর্স থেকে রোটেশনাল এক্সিসের ডিসটেন্স কত না L/2, আর পারপেন্ডিকুলার ফোর্স কত 4mg/5। ক্লিয়ার? এই আলফা বেরিয়ে গেছে। তো আলফা l একটা l ক্যান্সেল, একটা m অলসো ক্যান্সেল, একটা 2 একটা ক্যান্সেল। তো আলফা ইজ ইকুয়াল টু উপরে থাকছে 2g ইনটু 6/5l, তাহলে 6g/5l। ক্লিয়ার? 6g/5l বোঝা গেছে? তো কিছুটা অ্যাঙ্গেল যদি সে রোটেট করে যায় তাহলে কি পরিমাণ অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন হবে সেটাও আমরা বার করতে পারব। সে হরাইজন্টালের রেসপেক্টে যদি দিত তাহলেও বার করতে পারতাম, এটার সাথে এটা কোণ হয়ে যেত। যাই হোক, যেভাবেই অঙ্ক দিক না কেন আমরা বার করতে পারতাম। তো নেক্সট আমরা আমাদের টর্ক রেসপেক্টে যতগুলো ডিরাইভ করার দরকার, যতগুলো কনসেপ্ট দেওয়া দরকার দিয়েছি। নেক্সট পুলি থেকে দেখো, পুলি টর্ক রেসপেক্টে পুলির অঙ্ক দেখো। পুলি আমরা কিভাবে পুলিকে আমরা ডমিনেট করব, পুলিকে কিভাবে আমরা গেইন করাবো। দেখো পুলি সিস্টেমের অঙ্ক দেখো। তো পুলি দেখো, পুলি সাপোজ ধরো এই একটা রূপ, এখান থেকে একটা পুলি এই আছে, একটা পুলি আছে। এই পুলিতে সুতো বাঁধা জড়ানো আছে, একটা সুতো এইদিকে ঝোলানো আছে। পুলিতে সুতো জড়ানো আছে, একটা সুতো কি আছে ঝোলানো আছে।
এই সুতোর সাহায্যে একটা মাস এম মাস ঝুলছে, ক্লিয়ার? এম মাস ঝুলছে, এই মাসটা সাপোজ আমি ধরলাম এ এক্সেলারেশন নিয়ে ডাউনওয়ার্ডে নামছে, এ এক্সেলারেশন নিয়ে ডাউনওয়ার্ডে নামছে। তো আমাকে বলে দেওয়া আছে কি না এম মাস যুক্ত বস্তুর, এম মাস যুক্ত বস্তুর এক্সেলারেশন কত যখন যখন নো স্লিপিং অ্যাবাভ বিটুইন, যখন নো স্লিপিং বিটুইন, নো স্লিপিং বিটুইন rope বা string and pulley তার মানে আমাকে বলেছে যে একটা পুলিতে একটা মাস জড়ানো আছে, এই পুলিটার রেডিয়াস এই এক্সিসের অ্যাবাউট ঘুরতে পারে, এই পুলিটার রেডিয়াস হচ্ছে r, এই পুলিটার মোমেন্ট অফ ইনার্সিয়া হচ্ছে i। তো এই পুলিটাতে যখন এই মাসটা সুতোর সাহায্যে মাসটা ঝোলানো আছে, তো মাসটা যখনই নিচের দিকে নামতে থাকবে তখন মাসটি যখন নিচের দিকে নামতে থাকবে তখন ওই মাসের এক্সেলারেশন কত হবে আমাকে বার করতে বলেছে, ক্লিয়ার? তাহলে ওই মাসের এক্সেলারেশন আমাকে বার করতে বলেছে, তোমরা চেষ্টা করেছো তো দেখো এখানটায় একটু কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটা আগে গেইন করার চেষ্টা করো, তারপরে গিয়ে পরবর্তী অঙ্কটা নিজেরা নালে করবে। তো এখানটায় এটাকে একটা ডেরিভেশন হিসেবে ধরতে পারো, এটা একটা ডেরিভেশন রূপেও ধরতে পারো, যারা জানো তো করো, যারা ড্রপ ইয়ার্সে আছে তারা করো, না হলে নেট ডেরিভেশন হিসেবেও ধরতে পারো। তো আমাকে এই মাসটার এক্সেলারেশন আমাকে বার করতে বলেছে। আচ্ছা, এই মাসটা নিচের দিকে একটা ওয়েট ক্রিয়া করছে যেটা হচ্ছে mg, যেহেতু এই মাসটা স্ট্রিং এর সাথে যুক্ত তাহলে এরপর একটা টেনশন ফোর্স ক্রিয়া করবে t, তো সেম টেনশন, তো টেনশন ফোর্স এখানেও ক্রিয়া করবে। তো টেনশন ফোর্স কি হয় অ্যাওয়ে ফ্রম দা পয়েন্ট, এই পয়েন্টের রেসপেক্টে অ্যাওয়ে ফ্রম দা পয়েন্ট, তো এই পয়েন্টের রেসপেক্টে অ্যাওয়ে ফ্রম দা পয়েন্ট। আচ্ছা, এখানটায় পুলি এখানটায় মোমেন্ট অফ ইনার্সিয়া, পুলির মোমেন্ট অফ ইনার্সিয়া কত দিয়েছে i। তো পুলির মোমেন্ট অফ ইনার্সিয়া দেওয়া মানে পুলির একটা মাস আমরা নিতেই পারি, পুলির একটা মাস আছে, পুলির একটা মাস আছে। আমরা অন্য আগে যে সকল অঙ্কগুলো করতাম সেখানটায় পুলিকে আমরা কি করতাম মাসলেস করতাম, এখানটায় পুলির একটা মাস আছে বলেই তো মোমেন্ট অফ ইনার্সিয়া আছে, তাই না? আচ্ছা, তো এই ক্ষেত্রে আমাকে বার করতে বলেছে কি a ইকুয়াল টু পার। তো আমি ফাইনালি আমি কি লিখতে পারি না i আলফা ইজ ইকুয়াল টু r ইনটু পারপেন্ডিকুলার ফোর্স। আচ্ছা, তো এখানটা পারপেন্ডিকুলার ফোর্স কি হবে দেখো, এটা হচ্ছে রেডিয়াস, তো রেডিয়াসটাকে যদি আমি বর্ধিত করি তাহলে এটা হচ্ছে r ভেক্টর, টেনশন এদিকে, তাহলে r ক্রস f, তাহলে এখানটা একটাই মাত্র ফোর্স পুলিটাকে রোটেট করানোর জন্য, কে না টেনশন ফোর্স। তো r ক্রস f, তো পুলিটা এইদিকে রোটেট করবে, তো পুলিটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করছে, তো পুলিটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করতে থাকে তো দড়িটা ধীরে ধীরে কি হতে থাকবে খুলতে থাকবে। তো দড়িটা ধীরে ধীরে যখনই খুলবে পুলি, তাহলে সুতোটাও নিচের দিকে নামবে, তাহলে পুলিটা যখনই এইদিকে রোটেট করতে থাকবে তখন দড়িটাও কি হবে ধীরে ধীরে খুলবে। সাপোজ ধরো এইখানকার সাপোজ ধরো এই হচ্ছে পুলি, আমি দেখাই, তাহলে এই হচ্ছে ধরো পুলি, তাহলে পুলিতে এই হচ্ছে সুতোর সাহায্যে একটা বস্তু ঝোলানো আছে, তাহলে এই পয়েন্টটা এখানে আছে, তাহলে পুলিটা যখনই রোটেট করতে থাকবে, সাপোজ এটাকে আমি a পয়েন্ট দিলাম, এই জায়গায় সুতোটাকে আমি b পয়েন্ট দিলাম, এই জায়গায় সুতোটাকে আমি c পয়েন্ট দিলাম, ক্লিয়ার? আচ্ছা, পুলিটা যদি রোটেট করতে থাকে তাহলে পুলিটা রোটেট করার সাথে সাথে এই a পয়েন্টটা কি হবে নিচের দিকে নেমে আসবে, তখন b পয়েন্টটা এই জায়গায় পৌঁছাবে, c পয়েন্টটা তখন এই জায়গায় পৌঁছাবে, ক্লিয়ার? এটা হচ্ছে a পয়েন্ট। আবার যদি রোটেট করতে থাকে তখন কি দেখো না a পয়েন্টটা এই জায়গায় পৌঁছেছে, b পয়েন্টটা এই জায়গায় পৌঁছেছে, c পয়েন্টটা এই জায়গায় পৌঁছেছে। তাহলে পুলি নো স্লিপিং বলার অর্থ হবে কি, নো স্লিপিং বলার অর্থ হবে তাহলে পুলির এই পয়েন্টটা যতটা ডিসটেন্স এদিকে কভার করবে, এইখানে এ পয়েন্টটা তো এখানে ছিল, তাহলে এই এ পয়েন্টটা এদিকে যতটা ডিসটেন্স কভার করবে, যতটা ডিসপ্লেসমেন্ট হবে এর ডিসপ্লেসমেন্টও তাই হবে। নো স্লিপিং, দড়িটা পুলির উপরে একদম রগড়ে যাচ্ছে, কোনো স্লিপ করবে না, একদম রগড়ে কোনো স্লিপ করবে না, তাহলে পুলিটা যতটা ঘুরবে দড়িটা ততটা নিচের দিকে নামবে।
পুলিটা যতটা ঘুরবে বডিটা ততটা নিচের দিকে নামবে। তাহলে পুলির এখানে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন কত? আলফা। তো পুলির অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন যদি আলফা হয় তাহলে কেন্দ্রের দিকে একটা কি কাজ করবে? সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন। ট্যানজেন্সিয়াল একটা কি কাজ করবে? এটি। তাহলে এই দিকে একটা কি কাজ করছে? এটি কাজ করছে। আচ্ছা, তো এই ট্যানজেন্সিয়াল অ্যাক্সেলারেশন যতটা হবে এই মাসটার অ্যাক্সেলারেশন নিচের দিকে ডাউনওয়ার্ড অ্যাক্সেলারেশন সেম। আর এই ট্যানজেন্সিয়াল অ্যাক্সেলারেশন কারণ নো স্লিপিং, পুলি যতটা মুভ করছে দড়িটাও ঠিক ততটা নামছে, পুলিটা যতটা মুভ করছে দড়িটাও ঠিক ততটা নামছে। তাহলে এটি যে পরিমাণ হবে এও সেম পরিমাণ হবে। এটারও এই বডিটার যে অ্যাক্সেলারেশন এই বডিটার অ্যাক্সেলারেশনও সেম হবে। ক্লিয়ার? যেহেতু পুলি আর দড়ির মধ্যে কোনো স্লিপ হচ্ছে না, তো এটি ইজিক্যাল টু আমরা কি জানতাম? আর আলফা। তাহলে এই ক্ষেত্রে নো স্লিপিং वाला কেসে আমরা কি দেখতে পাচ্ছি? নো স্লিপিং কেসে আমরা কি দেখতে পাচ্ছি না এটি ইকুয়াল টু এ। দ্যাট মিন্স এ ইকুয়াল টু কি লিখো? আর আলফা। এ ইকুয়াল টু আমি কি লিখতে পারি? আর আলফা। তো আলফা কে রিপ্লেস করে আমরা কি লিখতে পারি? এ বাই আর। আলফা কে রিপ্লেস করে আমরা কি লিখতে পারি? এ বাই আর। ক্লিয়ার? আচ্ছা, তো তো এই পুলিটার মোমেন্ট অফ ইনার্সিয়া কত দিয়েছে? আই। তো এর জায়গা আমরা কি লিখতে পারি? এ বাই আর। কেন লিখতে পারি বুঝতে পারা গেছে। আচ্ছা, তো আর ইকুয়াল টু কত? এখানটা তার রেডিয়াস কত? আর। এখানটায় পারপেন্ডিকুলার ফোর্স কত? একটাই মাত্র ফোর্স কাজ করছে, সেটা হচ্ছে কি না পুলির উপরে টেনশন ফোর্স ইনটু টি। ক্লিয়ার? বোঝা গেছে? এতটুকু বোঝা গেছে। তো টি ইজ ইকুয়াল টু এখান থেকে আমরা বার করতে পারি কি না আই এ বাই আর স্কয়ার। আচ্ছা, এইটুকু আমাদের বার করা থাক। আচ্ছা, এই ব্লকটার ক্ষেত্রে আমরা এফবিডি টানতে পারি। এই ব্লকটার এফবিডি কি হবে? এই ব্লকটা যদি আমরা এফবিডি টানি কি লিখবো? যেহেতু অ্যাক্সেলারেশন ডাউনওয়ার্ড, যেহেতু অ্যাক্সেলারেশন কোন দিকে না ডাউনওয়ার্ড, সেহেতু mg গেইন করবে। তো mg মাইনাস t ইকুয়াল টু নেট ফোর্স ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন। আচ্ছা, তো t এর জায়গায় আমরা এটা বসাতে পারি। আমি এদিকে তুলে আনি। তো mg মাইনাস t ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন। আচ্ছা, তো mg মাইনাস t এর জায়গায় আমি কি লিখতে পারি? i a বাই r স্কয়ার ইকুয়াল টু a। আচ্ছা, আমাকে যেহেতু বস্তুটার অ্যাক্সেলারেশন বার করতে বলছে, তাহলে বস্তুর অ্যাক্সেলারেশন কি হবে? লিনিয়ার অ্যাক্সেলারেশন। সেই কারণের জন্য এই এখানটায় আলফাটাকে আমি সাবস্টিটিউট করেছি। ক্লিয়ার? তো এটাকে যদি আমি এপাশে নিই তাহলে আমি কি লিখবো? mg ইকুয়াল টু ma ইনটু ia বাই r স্কয়ার। mg হয়েছে? ক্লিয়ার? তো mg এটাকে যদি কমন নিই a m i বাই r স্কয়ার। ক্লিয়ার? তো a ইকুয়াল টু আমি কি লিখতে পারি? mg ডিভাইড বাই m প্লাস i বাই r স্কয়ার। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে ওই ব্লকটা লিনিয়ার অ্যাক্সেলারেশন কত হবে? a ইকুয়াল টু mg ডিভাইডেড বাই m প্লাস i বাই r স্কয়ার। তাহলে আইটা হচ্ছে কার মোমেন্ট অফ ইনারশিয়া? পুলিটার মোমেন্ট অফ ইনারশিয়া। আর হচ্ছে কি পুলিটার রেডিয়াস, m হচ্ছে কি ব্লকটার মাস। তো ব্লকটার লিনিয়ার অ্যাক্সেলারেশন আমরা পেয়ে গেলাম। বোঝা গেছে? তো নেক্সট পুলির অঙ্ক দেখো। কি অঙ্ক? দেখো নেক্সট কোশ্চেন, পুলি সিস্টেমের নেক্সট কোশ্চেন দেখো। অফকোর্স পুলি সিস্টেমের টর্ক থেকে ডেভেলপ অঙ্ক করাবো, সবথেকে বড় ডেভেলপ অঙ্ক করাবো। তো কোশ্চেন নাম্বার 10। তো সাপোজ ধরো এই একটা রূপ, এই রূপ থেকে একটা পুলি আর রেডিয়াসের একটা পুলি, এই পুলির দুপাশে দুটো মাস ঝুলছে। এক পাশে হচ্ছে m1 মাস, তো এক পাশে m1 মাসের ঝুলছে, আরেক সাইডে m2 মাস, দুটো ঝুলছে। ডিফাইন দেওয়া আছে m2 গ্রেটার দেন m1। তো এই অবজেক্টটা অবভিয়াসলি নিচের দিকে a অ্যাক্সেলারেশন নিয়ে নিচের দিকে নামবে, এই অবজেক্টটা a অ্যাক্সেলারেশন নিয়ে উপরের দিকে ঘুরবে। তো আমাকে বার করতে বলেছে, কন্ডিশন দেওয়া আছে নো স্লিপিং। মানে আমরা বুঝতেই পেরে গেছি যে এটি ইজ ইকুয়াল টু a ইজ ইকুয়াল টু r আলফা। ক্লিয়ার? আচ্ছা, তো নো স্লিপিং যদি হয়ে থাকে তাহলে এই অবজেক্টটা কতটা অ্যাক্সেলারেশন নিয়ে নিচের দিকে নামবে বা কত অ্যাক্সেলারেশন নিয়ে উপরের দিকে উঠবে। তাহলে আমাকে
এর লিনিয়ার অ্যাক্সেলারেশন বার করতে বলছে। তো নিজেরা আগে ট্রাই করো, তারপরে এখানে দেখো। অফকোর্স এর a ইকুয়াল টু কত হয়ে থাকে না, a ইকুয়াল টু m2 মাইনাস m1 ইনটু g ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস i বাই r স্কয়ার। এইটাই তো হয়ে থাকে, কিন্তু কি করে হয়ে থাকে, কেমন করে হয়ে থাকে, সেটাই আমরা ডিরাইভ করব। চলো দেখি। আচ্ছা, তো এই পুলির মোমেন্ট অফ ইনারশিয়া কত না i, এই পুলির রেডিয়াস কত না r, এই পুলির রেডিয়াস কত, তো i আর r কি ছিল, এই পুলির মোমেন্ট অফ ইনারশিয়া আর r, রেডিয়াস হচ্ছে r। তো এখানটায় একটা জিনিস লক্ষ্য করো, এই মাসটা যখন উপরের দিকে উঠবে তখন অ্যাওয়ে ফ্রম দা পয়েন্ট কি হবে, টেনশন T। এইখানে কি হবে, অ্যাওয়ে ফ্রম দা পয়েন্ট টেনশন T। তো সেম স্ট্রিং, তো এখানেও কি হবে, টেনশন T। তো এখানটায় অ্যাওয়ে ফ্রম দা পয়েন্ট টেনশন T। তো চারিদিকে টেনশন যদি সমান হয়, চারিদিকে যদি টেনশন সমান হয়, তো তো এই টেনশনের দ্বারা ক্রিয়াশীল টর্ক, তাহলে এদিকে হচ্ছে কি r ভেক্টর, তো এই টর্কের দ্বারা এদিকে এই টর্কটা, এখানে যে টর্কটা সৃষ্টি হবে, এই টর্কের ডাইরেকশন কি হবে, অ্যান্টি ক্লকওয়াইজ, কি হবে, অ্যান্টি ক্লকওয়াইজ। এপাশে যে টেনশনের দ্বারা যে টর্কটা সৃষ্টি হবে সেটা হবে কি, ক্লকওয়াইজ। তো দুটো টেনশন সেম, দুটো রেডিয়াস সেম, তাহলে একজন অ্যান্টি ক্লকওয়াইজ একজন ক্লকওয়াইজ যদি হয়, তাহলে এই পুলিটা রোটেট করবে কি, অফকোর্স করবে না। তো পুলি যদি রোটেট না করে, তাহলে এই নিচের দিকে নামতেও পারবে না, কিন্তু এ তো নিচের দিকে নামবেই। তাহলে প্রবলেমটা হচ্ছে এখানে যে এখন পুলির মধ্যে একটা মোমেন্ট অফ ইনারশিয়া চলে এসেছে, পুলির একটা নিজস্ব মাস চলে এসেছে। আমরা আগে যে পুলি ধরতাম সেটা কি হতো, মাসলেস। তাহলে এখন যে পুলি আমরা নিয়েছি তার একটা মোমেন্ট অফ ইনারশিয়া আছে, যে কারণে এর মধ্যে একটা মাস আছে, এই মাসের জন্য এর দ্বারা একটা টেনশন সৃষ্টি হবে। ক্লিয়ার? তো এখানকার টেনশন T1 হলে এখানকার টেনশন T1, এখানকার টেনশন T1 আর হবে না, T2 হবে। তো এই স্ট্রিং এর এখানে টেনশন T2 হলে এখানে টেনশন T2। ক্লিয়ার করতে পেরেছি? এখন M2 যেহেতু গ্রেটার দেন অফ M1, তো T2 obviously গ্রেটার দেন কত হবে, T1 এর তুলনায় বড় হবে। তাহলে এই টেনশনটা এর থেকে অফকোর্স বড় হবে। তো T2 এর দ্বারা সৃষ্ট যে টর্ক, এখানে যে টর্কটা সৃষ্টি হবে টাউ 2, তাহলে এই টাউ 2 টা অফকোর্স টাউ 1, এর পাশে যে সৃষ্টি হবে টাউ 1, এই টাউ 1 এর তুলনায় অফকোর্স বড় হবে। তবেই তো একটা ডমিনেটেড টর্ক আমরা এই দিকে পাবো। তাহলে এই টর্কটা যদি বড় হয়, তাহলে টাউ 2 মাইনাস টাউ 1 করলে আমরা একটা কি পাবো, একটা নেট টর্ক পাবো, যে নেট টর্কের জন্য এই পুলিটা এইদিকে রোটেট করতে থাকবে। তাহলে এইদিকে রোটেট করলে M2 মাসটা এইদিকে কি হবে, নিচের দিকে নামতে থাকবে। ক্লিয়ার করতে পেরেছি? বোঝা গেছে? তো এখানকার টাউ 2 কত হবে না, টাউ 2 ইকুয়াল টু কত না, এখানকার টাউ 2 কি হবে, রেডিয়াস ইনটু টেনশন ফোর্স। তো রেডিয়াস আর টেনশন ফোর্স হচ্ছে T2। এখানকার কত হবে টাউ 1, তো রেডিয়াস ইনটু টেনশন ফোর্স। টেনশন ফোর্স হচ্ছে কি, পারপেন্ডিকুলার ফোর্স এখানে অ্যাক্ট করছে, তো মাইনাস অফ R ইনটু T1। ক্লিয়ার? বোঝা গেছে একদম? তো তো এখানটায় যেদিকে এক্সেলারেশন হচ্ছে সেই দিকে যদি আমি ক্লকওয়াইজ ধরি, সেদিকে যদি আমি ক্লকওয়াইজ ধরে নিই, তো একজন না একজন তো মাইনাস করবে, তো ডমিনেট হবে। তো হয়েছে? আচ্ছা, তো RT2 মাইনাস RT1, তো নেট টর্ক ইকুয়াল টু আমরা পেয়েছি RT2 মাইনাস RT1। তো নেট টর্ক কার সাথে বরাবর হবে, তাহলে এই যে নেট টর্কের জন্য এই পুলিটা আলফা অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন নিয়ে কি করবে, রোটেট করবে। তো নেট টর্ক ইকুয়াল টু আমি কি বলতে পারি, I আলফা, পুলির মোমেন্ট অফ ইনারশিয়া I, তো I আলফা ইকুয়াল টু RT2 মাইনাস RT1 বলতেই পারি একদম। তো তো এবারে এই ইকুয়েশন সলভ। নেক্সট ট্রান্সলেশন মোশন, এটা তো রোটেশনাল মোশন থেকে আমরা পেয়ে গেছি। এবারে ট্রান্সলেশন মোশন দেখি, তো নিচের দিকে কি আসছে, M1g, এর ক্ষেত্রে নিচের দিকে কি আসছে, গ্র্যাভিটেশনাল ফোর্স M2g। তাহলে এর ক্ষেত্রে যদি আমি FBD টানি, তো আমরা কি লিখতে পারি, এর ক্ষেত্রে FBD যদি আমি টানি কি লিখবো, তো এখন এক্সেলারেশন কোন দিকে, আপওয়ার্ড, তো টেনশন ফোর্স T1 ডমিনেট করছে, তো T1 মাইনাস mg ইকুয়াল টু মাস ইনটু M1g, মাস ইনটু এক্সেলারেশন। আচ্ছা, তো
তো এর ক্ষেত্রে আমরা কি করব, এখন অ্যাক্সেলারেশন ডাউনওয়ার্ড, তো ডমিনেট করবে কি m2g। তো এর ক্ষেত্রে যদি আমি fbd টানি তাহলে আমরা কি লিখব, m2g মাইনাস t2, m2g মাইনাস এদিকে করি m2g মাইনাস t2 ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন। করতেই পারি, আচ্ছা করতেই পারি। তো এইখানটা আমি তুলে আনছি যে t1 মাইনাস m1g ইকুয়াল টু m1a হয়েছে, t2 মাইনাস না t2 মাইনাস না সরি m2g মাইনাস t2 ইকুয়াল টু m2a। ক্লিয়ার? আচ্ছা আরেকটা আমরা পাচ্ছি, আচ্ছা যেহেতু এটা নো স্লিপিং वाला কেস, তাহলে a ইকুয়াল টু আমি কি লিখতে পারি, r আলফা। a ইকুয়াল টু r আলফা, তো আলফা ইজ ইকুয়াল টু আমি কি বলতে পারি, a বাই r। তো আলফার জায়গায় আমি a বাই r লিখতে পারি, তো i ইনটু a বাই r হয়েছে। তো r টাকে একটা যদি কমন নিই তো r স্কয়ার, তো t2 মাইনাস t1। তো আরেকটা ইকুয়েশন আমরা কি পেলাম না, t2 মাইনাস t1 ইজ ইকুয়াল টু i a বাই r স্কয়ার, r স্কয়ার। ক্লিয়ার? তো তিনটা ইকুয়েশন আমরা পেয়েছি, তিনটা ইকুয়েশনকে যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা কি পাবো, t1 t2 ক্যান্সেল, তো আমরা কি পাচ্ছি না m2g মাইনাস m1g ইকুয়াল টু, প্রত্যেকের থেকে যদি a কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকে m1 প্লাস m2, তিনটাকে আমরা কি করেছি, যোগ করে দিয়েছি। তো তো প্লাস a না সরি i বাই r স্কয়ার। ক্লিয়ার? আচ্ছা তো a ইজ ইকুয়াল টু কত, a ইজ ইকুয়াল টু এখান থেকে g যদি আমি কমন নেব তো কত পেলাম, m2 মাইনাস m1, উপরের রেজাল্টের সাথে অফকোর্স মিলে যাচ্ছে। তো দেখো চেক করো, তো দেখো মিলেই গেছে। তো অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু m2 মাইনাস m1 ইনটু g ডিভাইড বাই m1 প্লাস m2 প্লাস i বাই r স্কয়ার। ক্লিয়ার? তো এইভাবে আমরা পুলির যে কোনো প্রবলেম আমরা সলভ করতে পারি। তো আই হোপ তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। বেস্ট অফ লাক।